সাধারণ হলেও এটি কিন্তু একটি স্বাস্থ্যপূর্ণ রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ সহকারে খায়। তো বলে নি এটা কি বানাচ্ছি। আমি ছোলা আর বুটটা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে কিন্তু একটা আলুও সেদ্ধ হতে দিয়েছিলাম। তো তারপর পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো কুচি এটার সাথে মিশিয়ে নিলাম। সবগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর কিন্তু এর মধ্যে আমরা ব্যবহার করব স্বাদ মতো লবণ, আর একটু স্বাদ বাড়ানোর জন্য এতে দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু যেটা প্যাকেটের হয় সেটা কিন্তু না, গোটা জিরেটাকে গরম করে গুঁড়ো করা, এটাতে কোনো ক্ষতি হয় না, এই জন্য ব্যবহার করলাম। আর স্বাদটাও কিন্তু খুব ভালোই থাকে। তারপর এটাকে আবারও ভালো করে মেখে নেবেন। তারপর দিয়ে দেবেন যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে। এটাকে একটু পরে দিতে হয়, কারণ ওটা প্রথমে দিয়ে দিলে আলুটা মিশে যায়, তার জন্য এটা পরে দিতে হয়, তাহলে গোটা গোটা থাকে। আর এর মধ্যে বলে রাখি, বাংলার মানুষ কিন্তু এটাকে চটপটি বলে, কিন্তু অন্যান্য জায়গার মানুষজন বলে ছোলার চাট, একটু ভালো করে বলে, কিন্তু আমাদের সাধারণ মানুষেরা কিন্তু সাধারণভাবেই বলতে বেশি পছন্দ করে। তারপর দিয়ে দিলাম একটু চানাচুর। আপনারা ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারেন, কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে খেতে পারবে না, তাই আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিলাম না। তার সাথে কিন্তু যদি আলু ভুজিয়া থেকে থাকে তাহলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু না ব্যবহার করলেও স্বাদ কিন্তু বদলাবে না, আর একটু স্বাদ হয় যদি দিন। তারপর একটু লেবু চিপকে উপরে ছড়িয়ে দিলেন, এটাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফাইনালি সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেবেন। তারপর দেখে নিন চটপটিটা খেতে আমাদের কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখুন অসাধারণ হয়েছে। আবারও একবার বলে রাখি, এটা কিন্তু হেলদি রেসিপি। যাদের বাচ্চারা ছোলা ভিজে খেতে চায় না, যেমন আমার মতো, তারা কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতেই পারেন। বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন। আরেকটা কথা বলে রাখি, হেলদি খাবার খান, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।